বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। অথচ আজকে দেখলাম মাথার ভেতরে টুপি দিয়ে পাঞ্জাবি পরিয়ে কি সুন্দর চেহারা, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি। মানে মুফতি মুহাদ্দিস সাজিয়া মাথার টুপি দিয়ে সুন্দর পাঞ্জাবি পরে বক্তব্য দিচ্ছে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় সিদ্ধান্ত নেব না। এখন আমার প্রশ্ন হলো, পাঞ্জাবি টুপি জামাত ইসলামের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, আলেমদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। টুপি আপনিও দিতে পারেন, যে কোনো মুসলমান দিতে পারে, কিন্তু যে ভোটের আগে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আবার নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এমন বক্তব্য শুনলেই আমাদের সন্দেহ হয়। সারা বছর বক্তব্য দিলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে এই বক্তব্যের ব্যাখ্যা কি এটা জাতির কাছে প্রকাশ করতে হবে। নির্বাচনের আগে কিছু কিছু লোক কিন্তু খোলস পরিবর্তন করে, দেখবেন মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, তারপরে পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আলো। আমরা আলেমেরা যখন বলি কোরআনের আইন কায়েম করতে হবে, তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। পরিষ্কার করে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা খোলস পরিবর্তন করে, আগে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ভোটের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, মাথার মধ্যে টুপি পরে, তারপরে পাঞ্জাবি পরে পীরের দরবারে যায়, হাট হাজারিতে যায়, সারসিনেতে যায়, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, ভালো ভালো বক্তব্য দেওয়া ছেড়ে দেয়। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী।